যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়তেছে, বাচ্চারা ঘরে জুতা পরতে চায়। আর সকালবেলা ঘরও মুছে নিছি, গাছে পানি দিয়ে দিছি। 2 দিন পর পরই পানি দিতে হয়। কাটা ধোয়া হয়ে গেছে, পানি ঝরাই নিছি। আর এখানে আমার ডালও হয়ে গেছে। কতগুলি জুতা ধুয়ে দিছি। এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়তেছে, বাচ্চারা ঘরে জুতা পরতে চায়। আর সকালবেলা ঘরও মুছে নিছি, গাছে পানি দিয়ে দিছি। এখন পাপোশগুলিকে নিয়ে বিছাই দিব। ঘর এখনো ভিজা, এই যে উপরে ফ্যান চলতেছে। আর এখানে কালকে যে চাদরটা ধুয়ে দিয়েছিলাম, চাদরটা শুকায় গেছে, এখন ভাঁজ দিয়ে রাখবো। সবগুলি ফ্যান ছেড়ে রাখছি, ঘরটা ভিজা এখনো। আর এই রুমে এখনো সামরিন ঘুমায় আছে। আর এদিকে আমি রান্না বসাই দিছি। যে সকালে নাস্তা করছি সবাই ভাবে রয়ে গেছে। এখানে লাল শাক ভাজি করব। লাল শাকটা কাটতে হবে। ডালটা বলক এসে গেছে। এখানে পাপোশটাও বিছাই দিব। আজকে সামরিন ঘুম থাকতে থাকতেই ঘর মুছে ফেলছি। বিছনার চাদরটা এখন ভাঁজ দিয়ে নিব। গাছটায় পানি দিতে হবে। দেখেন কত পানি শুকায় গেছে, অনেক পানি শুকায় গেছে। আবার নতুন করে পানি দিয়ে দিব। দুই দিন পর পরই পানি দিতে হয়, নাহলে দেখা যায় পানিটা শুকায় যায়। গাছটাকেও ধুয়ে নিব। বেসিনটাকেও পরিষ্কার করে নেই। গাছটা কতক্ষণ এখানেই থাক, পানিটা ঝরে যাক, তারপরে উঠায় রাখবো। তো ভিজা গাছ, এখানে কতক্ষণ থাক, পরে রেখে দিব। অনেক দিন পর লাল শাক রান্না করব। সকালে ওর বাবাকে নাস্তা খাওয়ার সময় বলে দিয়েছিলাম যে একটু লাল শাক কিনে দিয়ে যেও। শাকগুলি একদম কচি, দেখেন মনে হইতেছে মাত্র ক্ষেতের থেকে উঠায় আনা হয়েছে। অনেক ভালো হয়েছে শাকগুলি। তো আমি এখন ঝটপট গুছাই নেই, তারপর রান্নাটা বসাই দিব, না হলে অনেক দেরি হয়ে যাবে। দেখেন শাকগুলি কত সুন্দর হয়েছে। এত টাটকা শাক কিন্তু পাওয়া যায় না সব সময়। আজকের শাকগুলি অনেক ভালো হয়েছে। দেখেন শাক কাটা ধোয়া হয়ে গেছে, পানি ঝরাই নিছি। আর এখানে আমার ডালও হয়ে গেছে। এখন ডালটা নামাই নিব, নামাই নিয়ে শাক বসাই দিব। ফারিকের টিফিন টাইম শেষ, এখন চলে যাচ্ছে স্কুলে। বাই, আল্লাহ হাফেজ। যাও, সাবধানে যাও। প্রতিদিনই টিফিন টাইমে বাসায় চলে আসে, টাইম শেষ হয়ে গেলে আবার চলে যায় স্কুলে। আর এই যে এখানে আরেকজন টিভি দেখা নিয়ে ব্যস্ত আছে। খাইছো? কেক খাইছো? হ্যাঁ, পানি খাইছো? পানি খাও। শাক ভাজি করা শেষ। আর দেখেন কতগুলি শাক কতটুক হয়ে গেছে। আর এখানে আছে ডাল, এখানে আছে মুরগির গোশত, আর এখানে আছে কালকের সেই ভর্তা। এদিকে ভাতের চাল ধুয়ে রাখছি, চুলায় গরম পানি দিয়ে রাখলাম, একটু কাপড় চোপড় ভিজাবো। আজকে 2 বালতিতে করে কাপড় নিছি। কেন বলেন তো? এটার ভিতরে গরম পানি দিয়ে ভিজাইছি। এখানে আছে ভারী প্যান্ট আছে ওর বাবার,
সামরিন ফারিকের প্যান্ট আছে। আর এইটা এমনি শুধু হুইলিগুড়ি দিয়ে ভিজাবো, কোনো গরম পানি দিব না। এখানে স্কুল ড্রেস আর অন্য অন্য কাপড় আছে। তো আজকে দেখছেন কতগুলি কাপড় হয়েছে, সবগুলো এখন ধুয়ে নিব।